এরকম কাপড়ের ব্যাগ আমাদের সবারই ঘরেতে কম বেশি থাকে, তো এটার মধ্যে আজ আমি ডিজাইন করব। তার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আমি নিয়ে নিলাম। প্রথমে ড্র করে নিলাম, ফুল আঁকলাম, খুব সিম্পলের মধ্যে ডিজাইনটা করব। দেন আমি গ্রিন কালার নিয়ে পেন্সিল রং নিয়ে ফুলের ডান্ডিগুলো কালার করে নিলাম, একে একে কালার করে নিচ্ছি। পেন্সিল রঙও ইউজ করা যায়, এতে কোনো অসুবিধা হবে না, ঘেটেও যাবে না। আমি সুন্দরভাবে করে নিয়েছিলাম গ্রিন কালার দিয়ে পেন্সিল রং দিয়ে। তারপর আমি পাতা এঁকে পাতাটাও রং করে নিয়েছিলাম, সুন্দরভাবে রং করে নিয়েছিলাম। তারপর ফেব্রিক রং ইউজ করার আগে আমি একটা আর্ট পেপার নিয়ে ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম, যাতে কালার করলে অপোজিট সাইডে যাতে কালারটা না লেগে যায়। তারপর একে একে আমি হলুদ রং, ফুলের মিডিলে যে কুড়িটা থাকে ওখানে হলুদ রংটা ইউজ করলাম। আমি রেড আর হলুদের মধ্যে ফুলের কালারটা করব। তো প্রথমে যেগুলো রেড কালার পাপড়িগুলো দেবো, তো হলুদ কালার ভিতরে কুড়িগুলোর মধ্যে দিয়ে দিলাম। তারপর পাপড়িগুলো যেখানে হলুদ হবে সেখানে আমি পাপড়িগুলো করে নিচ্ছি। প্রথমে হলুদ রঙের কাজটা আমি সেরে নিচ্ছি, একে একে করে নিচ্ছি পাপড়িগুলো হলুদ কালার। হলুদ রঙের কাজ শেষ হয়ে গেলে আমি লাল রঙের কাজটাও ধরবো। প্রথমে আমি হলুদ রঙের ফুলগুলো করে নিচ্ছি, তারপর আমি লাল রঙের ফুলগুলো বানিয়ে নেব। এখানে আমার লাল আর হলুদ রঙের ফুলগুলো বানানো হয়ে গেছে। ফেব্রিক কালারটা যতক্ষণ না শুকাচ্ছে আমি আর্ট পেপারটা ভিতর থেকে বের করব না। ফেব্রিক কালারটা শুকিয়ে গেছে, এখন আমার ব্যাগটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। খুবই সিম্পলের মধ্যে আমি ডিজাইনটা রেখেছি। আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাগটার লুকসটা কতটা চেঞ্জ হয়ে গেছে। একটা নর্মাল ব্যাগকে সিম্পলের মধ্যে ডিজাইন দিয়ে কতটা সুন্দর লাগছে দেখতে। এরকম ব্যাগ তো আমাদের সবার ঘরেই আছে, এরকম সিম্পল ডিজাইন দিয়ে আমরা খুব সুন্দর ব্যাগ বানাতে পারি। লুকসটা কতটা সুন্দর লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।